মাঠের মধ্যে খিচুড়ি রান্না করে কলা পাতায় খেতে খেতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তা তৈরি করে এখানে আমি বিছানা গোছাচ্ছি, তো আমার ননদ আমাকে একটা কটকটি নিয়ে এসে দিল, সেটাই খাচ্ছিলাম। ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি, তো দেখি অনেকগুলা ভুট্টা, অনেক সুন্দর লাগছে তাই না? পরে এইদিকে এসে দেখি আমাদের গাছের লিচুগুলো বড় হচ্ছে। আমি এদিকে লিচুর গাছের ভিডিও করছি আর দেখি আমাদের মহিষগুলো তাকিয়ে আছে, সেই জন্য ভাবলাম ওদেরও একটু ভিডিও করে নিই। আমার শ্বশুরের ফার্মের এবারের ইউনিক কালেকশন, কি ভয়ঙ্কর বাবা। তো আমি 2টা কাঁচা লিচু পেরে নিলাম, এখনো পাকেনি, অনেক টক এগুলা। একটা আমার ননদের আর একটা আমার। একটা লিচু খেয়েও দেখলাম, এগুলা অনেক টক, তেঁতুলের থেকেও টক। পুকুরটা দেখে মনে হচ্ছে একটুও পানি নেই, আসলে পুকুরে অনেক পানি আছে আর মাছও আছে। শ্যাওলার কারণে পানি দেখাই যাচ্ছে না। আমাদের এই ছোট গাছে অনেকগুলো আম হয়েছে, তো আমি সেগুলোই হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছে সবুজের মধ্যে হারিয়ে যায়। দেখুন আমার নাড়ু মাথাটা একা একা দাঁড়িয়ে আছে। ভাবলাম আর একটু সামনে যাই, ওখানে গিয়ে দেখি একটা জমি থেকে ভুট্টা উঠানো হচ্ছে। এখানে অনেক দেরি হয়ে গেল, বাসায় গিয়ে কাজ করতে হবে। পুকুরের ওই পাশের জমিটাতে এই পেঁয়াজগুলো লাগানো হয়েছিল। পেঁয়াজ উঠানোর পর পেঁয়াজের পাতাগুলো কাটা হয়নি, ওইভাবেই রেখে দেওয়া হয়েছিল। আমি একটু বেশি করে পেঁয়াজ পরিষ্কার করে নিলাম। আজকে একটা জিনিস রান্না করব, সেই জন্য আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখে দিলাম। দুপুরে রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আজকে আমার শ্বশুরের জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। খিচুড়ি রান্না করার জন্য আলু আর সবজিগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে, আবার মাছগুলো দিয়েও ভালো করে মাখিয়ে মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাটির চুলায় রান্না করলে আমার হাতে কালি ভরবেই, মিস হবে না। একটা রান্নার জন্য বেগুন ভাজতে হবে, সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি তেঁতুলটাও ভালো করে পানি দিয়ে গুলে নিয়েছি। রান্নার জন্য একটু বেশি করে সরিষার তেল আর সাদা তেল একসাথে গরম করে নিব। তারপর বেগুনগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে বেগুনগুলো আমি ভেজে উঠিয়ে নিব। বেগুনগুলো ভাজা অনেক ভালো হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে তাই না? সবগুলো বেগুন আমার উঠানো হয়ে গেছে। এখন ওই তেলেই পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা আর জিরা দিয়ে দিব। এদিকে আমি একটু তরকারিটাও দেখে গেলাম। এখানে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে পানি দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে যখন মশলাগুলো থেকে তেল উঠে আসবে, তখন আমি সেই তেঁতুলগুলা পানিটা দিয়ে দিব। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তারপর আগের সেই ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দিব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা আচারের মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাই উপর থেকে ছিটিয়ে দিব। কালারটা কত সুন্দর হয়েছে তাই না? রান্না শেষ হয়ে গেলে গোসল করে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। এখন আমার প্লেটে ভাত বেড়ে নিচ্ছি, তারপর আমি এই আচারি বেগুনটাও নিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে তাই না? আমার ননদার শাশুড়ি দেখে বলতেছে, দেখেই তো খেতে ইচ্ছা করে। আমার শ্বশুর আব্বা তো বলতেছে হাত না ধুয়েই খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, নিজেরা তো প্রশংসা না করাই ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমার ননদ বলতেছে বিকালে কিছু একটা করা যাক। আমি বললাম আমাদের পুকুরের পাশে যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে একটা ছোটখাটো পিকনিক করি। তো যে কথা তাই কাজ, সবকিছু নিয়ে চলে আসলাম এখানে রান্না করার জন্য মাটি খুঁড়ে চুলা বানানো হচ্ছে, কিন্তু চুলাটা অনেক বড় বানিয়ে ফেলছে। পরে ওইটা মাটি দিয়ে বন্ধ করে আর একটা ছোট চুলা বানিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে তাই না? আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। বেশি কিছু রান্না করব না, একদম সাধারণ ভাবে শুধু খিচুড়ি রান্না করব। চাল ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। সবাইকে বললাম ছোটবেলায় একদিন আমি এইভাবে খিচুড়ি রান্না করেছিলাম, তার মধ্যে টক আমও দিয়েছিলাম। সবাই বললো আচ্ছা ঠিক আছে, কাঁচা আম দিয়ে খিচুড়ি রান্না করলে কেমন লাগে একটু আমরাও দেখি। বেশি দিব না, এই একটাই দিব। খিচুড়ি হওয়ার কিছুক্ষণ আগে দিলেই হবে। খিচুড়ি রান্না করার জন্য যা যা মশলা লাগে আপনারা তো জানেনই, সবকিছু দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিব। এইভাবে খোলা মাঠে রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল। চুলাতে আগুন জ্বালাতে যেন সহজ হয়, সেই জন্য কিছু শুকনা পাতাও নিয়ে আসা হলো। ভেবেছিলাম চুলাটা হয়তো সহজে জ্বলবে না, কারণ অনেক ভেজা মাটি, কিন্তু আমার ননদ অনেক সুন্দর করে আগুন ধরিয়ে দিয়েছে। রান্না হতে থাকুক, এইদিকে আমরা একটু কাঁচা আম খাচ্ছি। আমগুলো কিন্তু অনেক টক, ঝাল একটু কম, সেই জন্য সবাই তাড়াহুড়ো করে খেতে খেতে পাতায় ছিঁড়ে ফেলছে। আম খেতে খেতে আবার এদিকে খিচুড়িটাও একটু দেখে নিচ্ছিলাম। খিচুড়িটা হতে এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন সেই কেটে রাখা আমগুলো দিয়ে দিব। কাঁচা আমগুলো দিয়ে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু পরেই খিচুড়িটা হয়ে যাবে। আজকে সবাই কলা পাতাতেই খাবো। খিচুড়ি হয়ে গেছে, সবাইকে আমি কলা পাতায় খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম। অনেকদিন পর এইভাবে কলা পাতাতে খাবার খাচ্ছি, ছোটবেলার কথা মনে পড়ে গেল। খিচুড়ি খাওয়া শেষ করে ওই চুলাতেই ভুট্টা পুড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।